নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবারের সকালে বানাচ্ছি ইডলি। আর এটা ইনস্ট্যান্ট আটা পাওয়া যায় কিনতে, দোকান থেকে কিনে এনেছি আমি। আটাটা তৈরিও করা যায়, কিন্তু আর আগের দিন রাত থেকে করে রাখতে হয়তো মনে ছিল না, তাই আজকে কিনে নিয়ে এসেছি। এটা 1 কিলো আছে বা বলতে পারছি না কতটা আছে, তবে 40 টাকা নিল। কিন্তু খুব সুবিধে, কোনো ঝামেলা নেই। এই দেখুন, আমি একদম নিয়ে এসে ইডলির এতে দিয়ে দিয়েছি। এবার এটা কুকারে বসিয়ে দেব। জলটার মাপটা অবশ্যই একটু বুঝে দেবেন। যেমন এই দেখুন, একটা দাগ থাকে, যে এই দাগের এতটাই জল দিতে হয়। এর বেশি দিলে কি হবে, এই ভাপের যখন ভাপে হবে তখন এর ওপরগুলোতে সব জল উঠে যাবে, এই জন্য। এবার একটা একটা করে বসিয়ে দেবো। আমার সমস্ত ইডলিগুলো দিয়ে দিয়েছি। আমি ইডলির এতে একটু করে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে ইডলিগুলো খুব সহজেই উঠে যাবে। একটা একটা বসিয়ে দিয়ে আমি একদম টাইম ধরে 15 মিনিট ভাপিয়ে নেব, ব্যাস ইডলি রেডি হয়ে যাবে। আর তার সাথে তৈরি করব আজকে একটা নারকেলের চাটনি। এর জন্য 2 টুকরো নারকেল নিয়েছি আর কিছুটা বাদাম আছে। আমি জেলে দিলাম, একদম ফুল হিটে রাখবো। আর এদিকে ইন্ডাকশানে বাদামটা গরম করতে দিয়েছি। চাটনিতে একটু বাদাম দেবো, আর সাথে নারকেল আর একটু ধনেপাতা সব দিয়ে একসাথে মিক্সড করে নেব, পেস্ট করে নেব। বাদামটা আমার গরম হয়ে গেছে, ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। একটু ঠান্ডা হোক, তারপরে পিষে নেব। আমি এখানে নারকেলগুলো কুচিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করে নেব। একটু ঠান্ডা হোক, বাদামগুলো এখনও ঠান্ডা হয়নি। এটুকু নারকেলের দাম এখানে 10 টাকা। আমাদের বাড়িতে কত নারকেল এমনি নষ্ট হয়ে যায়, খায় না কেউ। আর এখানে দেখুন, মাত্র 2 টুকরো নারকেল 10 টাকার। একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলে ভালো হতো। কাঁচা লঙ্কা আমার মেয়ে ঝাল খেতে পারবে না, তাই দিচ্ছি না। আর ধনেপাতাটা শেষ হয়ে গেছে, তাই এমনি আজ পিষে নেব, সাথে একটু তড়কা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মোটামুটি আজকের দিনটা কোনো রকম। ইডলিটা খুলে দেখবো একবার হয়েছে কি না। না, একটু বাকি আছে, এটা আরেকটু হবে, কারণ হাতে লেগে যাচ্ছে। কিছুক্ষণ পর এটা নামালে একদম আপনি আপনি উঠে আসবে। আরও কিছুক্ষণ থাক, তারপর নামাবো। চাটনিতে সামান্য একটু দই দেবো, দেখি কেমন লাগে খেতে। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না, একটু টকটক হবে। একটুখানি দই ছিল ফ্রিজে, ওটাই দিয়ে দিলাম। তবে আমি এটাতে জল ব্যবহার করব না, এই দইয়ের যে জলটা আছে ওটাতেই একদম সুন্দর পেস্ট হয়ে যাবে। এবার পেস্ট করে নেব। সুন্দর পেস্ট হয়ে গেছে, তবে আমি একটু জল দিয়েছিলাম, কারণ একদম গোটা গোটা রয়ে যাচ্ছিলো, ওই জন্য। এবার এটাতে একটু তড়কা দিয়ে দেবো, ব্যাস আমার চাটনি একদম কমপ্লিট। একবার খুলে দেখবো এটা হয়েছে কি হয়নি। না, এটা এখনো উঠছে না, হয়নি, তার আর কিছুক্ষণ হোক। তবে গ্যাসটা এবার একটু স্লো করে দেবো, কারণ একটু বসে ভাপে হয়ে গেলে আশা রাখছি ভালোই হবে। আমি যদিও এরকমভাবে আটা কিনে নিয়ে এসে কখনো করিনি, প্রত্যেকবার নিজেই তৈরি করে করেছি, খুব সুন্দর হয় তাতে। কিন্তু এবারটা দেখা যাক কেমন হয়। ইডলিটা আরেকবার খুলে দেখবো, আশা রাখছি এবার হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, দেখুন উঠে আসছে। এটা একটু ঠান্ডা হলে একদম সুন্দর আপনি উঠে যাবে।
আমি ভেবেছিলাম ভালো হবে কি খারাপ হবে, কিন্তু দেখছি ঠিকই আছে। আর এদিকে আমি তড়কা দেওয়ার জন্য, মানে চাটনিতে তড়কা দেবো বলে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, জিরে একটু একটু কালো সর্ষে আর কড়ি পাতা, সাথে সামান্য রেড চিলি পাউডার। এতে আরও অনেক কিছু দিতে হয়, কিন্তু আপাতত আমার কাছে কিছু নেই এখন। যেগুলো ছিল সেগুলোই দিচ্ছি। এটা এখন গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর চাটনিতে দিয়ে দেব। তরকাটা একটু ভালো মতনভাবে একদম মানে ভাজা হয়ে যায়, তারপর ওটা ঢেলে দেবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, তাই আর মানে যেটা হোক হলেই হলো এখন আপাতত। আমি এবার চাটনিতে তরকাটা ঢেলে দেব। চাটনিটার কালারটা দেখুন একদম বদলে গেল। ইডলিটাও রেডি, এবার শুধু সার্ভ করার পালা। একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর উঠে আসছে। একদম সুন্দর উঠে আসছে, সেই দিকটা একটু আটকে গেছে। এটা কিন্তু ঘরের যেটা আটা বানানো হয় ওটাতেও আরও সুন্দর, মানে কোনো হাতই লাগাতে হয় না। এটা একটু হয়তো ওরা কীভাবে বানিয়েছে জানি না, না একদম সুন্দরই উঠেছে, ভেঙে টেঙে যায়নি। আরেকটা তুলে দেখি। এবার একদম খাওয়ার পালা, আর মানে তর হচ্ছে না, সত্যি খুব খিদে পেয়ে গেছে। ইডলিটা একদম পারফেক্ট শেপও এসেছে, আর চাটনি দিয়ে একদম রেডি। আমি ভেবেছিলাম কেমন হবে কি না, কিন্তু ভালো হয়েছে, আর ফুলের মতন হয়েছে। আজকের মতন এটুকুই, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, একটা লাইক করতে ভুলবেন না। আর ভালো খারাপ যাই হোক বা যাই লাগুক আপনাদের, একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে সত্যি খুব ভালো লাগে। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিও নিয়ে।